সেদিন ছিল পাড়ায় একটা বিয়ে বাড়ি। আর পাড়ার বিয়ে বাড়ি থাকলে ওই যা হয়, বাড়ির কাছে থাকলে একটু লেজনেস দেখিয়ে যেতে যেতেই তো সময় কেটে যায়। আমি কিন্তু বিয়ে বাড়িতে খাওয়ার ক্রেজে যাই না, সাজার ক্রেজে যাই। মানে আমি সেজে গুজে সুন্দর করে বেশ সুন্দর একটা লুক ক্রিয়েট করে তারপরে যাব বিয়ে বাড়িতে। দেন যাই খেলাম, তারপরে কিছু ফটো ক্লিকস করব। কিন্তু সেদিন এই ফটো তোলা কোনো ভিডিও করাই আমার নিজের হয়নি। তাই বরমশাইকে বললাম, কি গো, বাড়িতে গিয়ে কিন্তু কিছু ফটো তুলে দিও, আমি এত সুন্দর করে সেজেছি নিজের জন্য আর তোমার জন্য, তার জন্য কিন্তু কিছু ফটো আমার চাই। বললো ঠিক আছে, বাড়ি চলো, তাহলেই হবে। তারপরে কি, একদম দুটো বাড়ি পরেই মাঠেই ছিল বিয়ে বাড়ি। আর সেখান থেকে ফিরে এসে ব্যাস দুজনে মিলে, কর্তাগিন্নি মিলে আর আমার ছোট্ট পুচকুটাকে নিয়ে কিছু কিছু ফটো তুলে নিলাম। ছানাগুলো না ফটো তুলতে একদমই ভালোবাসে না, আর তার সাথে সাথে ছানাদের বাবারাও তাই হয়েছে। কিন্তু ওই যে ছানাদের মায়েরা যে সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলতে খুবই ভালোবাসে, কি তোমরা কি বলো? তারপরে মাঠে বাজছিল গান, মানে ওই বিয়ে বাড়িটাতেই বাজছিল গান, রাত্রেবেলা ডিজে ফিজে এইসব চলছিল। তো তখন আমরা বাড়িতে এসে ভরপেটটা খেয়ে যখন ফুল হয়ে রয়েছি, মনে হচ্ছে না এবার নিজেরা একটু নাচা গানা করে বেশ সুন্দর করে একটু ভুঁড়ি ঠুড়ি কমিয়ে নিই। কারণ বুঝতেই তো পারছো, পরপর বিয়ে বাড়ি থাকলে নিজেদের ভুঁড়িও বেড়ে যায়, মোটাও হয়ে যাচ্ছে দিন দিন। বডি ফিটনেস তো আনতে হবে, না হলে তো ওই দুদিন পরে মা গো আমার শরীরটা ভালো না, বন্ধুরা আমার শরীরটা ভালো না, এটাই তোমাদের এসে বলতে হবে। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখতে সেটা কিন্তু জানিও। আর সেই দিন মেনুতে ছিল বেশ সুন্দর সুন্দর খাবার, বিরিয়ানি যেটা আমার ভীষণ ফেভারিট, তার সাথে ছিল কিছু স্টার্টার যেমন মোমো, গন্ধরাজ মোমো, মানে চিকেন মোমো, গন্ধরাজ মোমো, প্লাস স্টলে ছিল এগুলো ফুচকা, এইসব মানে অনেক কিছুই ছিল। আর ফার্স্টে তো তোমরা দেখতেই পেলে মেনুতে কি কি ছিল, মেনু কার্ডটা আমি ফার্স্টে শো করিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ফার্স্টে কিন্তু ভিডিওটাতে দেখে আসতে পারো। আর এখানে আমি আর পাপাই মিলে ভীষণ এনজয় করি, মানে ও আমার ছেলের থেকে বেশি আমার ফ্রেন্ড। আর দেখো, ছেলে মেয়েদের সাথে বা হাজবেন্ডের সাথেই তোমরা যদি ফ্রেন্ডের মতো মেশো, তাতে কিন্তু সম্পর্কটাও সুন্দর হয়, দিনগুলোও ভালো কাটে, আমার কাছে এটা মনে হয়। তাই এই সাজেশনটা তোমাদের আমি দিলাম। তোমরাও কিন্তু আমাকে জানিও তোমাদের এই জিনিসটা ঠিক মনে হয় না ভুল মনে হয়। আমার বেশ ভালো লাগে, আমি সুন্দর করে ওদের সাথে বন্ধুর মতো মিশবো, জীবনটা আমার সুন্দরভাবে কেটে যাবে। তারপরে যেটা তোমাদের বলছিলাম, আমি কিন্তু সবকিছুই একটু একটু করে টেস্ট করেছিলাম। মানে মাটন বিরিয়ানি যেহেতু ছিল, ওটা তো আমার মানে ফল ইন লাভ এরকম একটা বলতে পারো, ওটা একটুখানি টেস্ট করলাম। তারপরে চিকেনের একটা আইটেম ছিল, আমি মাটন বিরিয়ানি থাকলে না তার সাথে কিছু খাওয়াটা প্রেফার করি না, তাও ওই একটু একটু করে টেস্ট করতে হবে, সেই রকম একটু একটু করে টেস্ট করলাম। আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো হয়েছিল। বিয়েবাড়িতে আমার খাবার টেস্ট করে দেখতে ভালো লাগে কোন বিয়েবাড়ির খাবারটা কোনটা বেশি বেটার, মানে বেটার খাবারটা আমি একটুখানি কম্পেয়ার করে করে পরে মাথায় মানে ক্যালকুলেশন করি, হ্যাঁ এই খাবারটা ভালো, এই খাবারটা ভালো। আর তোমাদের আমার এই লুকটা কেমন লাগছে বা আমার শাড়িটা কেমন লাগছে, আচ্ছা শাড়ির সাথে কি ব্লাউজটা ম্যাচিং হয়েছে, তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি তোমাদের মনে হয় বা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আর আমার এই ভিডিওগুলো বানাতে বেশ ভালো লাগে, যার জন্য আমি ভিডিওগুলোকে বসে বসে টুকটাক করে বানাই, প্লাস ভিডিও এডিট করি। আর এডিট করতে যখনই দেরি হয়ে যায় তখনই কিন্তু আমার চ্যানেলেও দিতে দেরি হয়ে যায়। আর কি করব, আসলে মানে টাইম বার করে একটা মায়ের সব ভিডিও এডিট করা। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো।